বিভৎস। সেখানে জামিন পেয়ে গেল বিজেপির বিধায়ক, কি সেঙ্গার নাকি সব নাম, সে অপদার্থ অসভ্য, এদের নাম নেওয়াটাও খুব অনুচিত। ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, কোনো সন্দেহ সেখানে নেই। তার বিরুদ্ধে পরিবারের লোকেরা প্রতিবাদ করবে না, পরিবার লোককে প্রতিবাদ করতে দেবো না, টেনে হিচড়ে তাদের বেড়ে সরিয়ে দেবো। কেন? যারা রেপিস্ট, যারা খুনি, তারা যে বিজেপি। অতএব সরকার বিজেপির রেপিস্টদের পাশে, খুনিদের পাশে দাঁড়াচ্ছে, এবং তার জন্য সাধারণ নির্যাতিতা পরিবার তাকেও আবার হেনস্থা করা হচ্ছে। এর চাইতে নারকীয় ঘটনা হয় না। বিজেপি যা করছে গোটা দেশের মানুষ বুঝছেন। পশ্চিমবাংলায় তৃণমূল আমরা যা দেখেছি, ত্রিপুরায় বিজেপি দেখছি, তার চাইতে বেশি ছাড়া কম না। সারা দেশে বিজেপি তাই। কখন কোথায় যাবেন শুধু শুভেন্দু অধিকারী ঠিক করবে, তা আমার বলার কি আছে, কারা টাকা দেবে না দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এটা বুঝি যে বিপুচন্দ্র দাসকে যেভাবে খুন করা হয়েছে তা নৃশংস এবং নারকীয়, নৃশংস এবং নারকীয়। যদি এটা ঠিক যে আইএসআর খুন একই রকম ভাবে নারকীয়। ফলে কেউ কখনো হিন্দু হলে গুরুত্ব দেবেন, মুসলমান হলে গুরুত্ব দেবেন, কিন্তু নির্বিশেষে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ তো বেশি বটেই, এখানেও ওখানেও। ফলে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ অথবা যে কোনো এই ধরনের মানবিকতার বিরুদ্ধে যে আঘাত হচ্ছে, এটা কিন্তু রুখতে হবে। এবং কেন্দ্রের সরকার, বিজেপির নেতারা দিল্লির সরকারকে বলুক কি করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রক, কি করছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক, কি করছে আমাদের দেশের সরকার। তারা কেন প্রপারলি টেক আপ করছে না? কেন এটাকে রাজনীতির খেলায় শুধুমাত্র নিয়ে যাওয়া হচ্ছে? মানুষগুলোকে বাঁচানোটা রাজনীতির চাইতে বেশি জরুরি। উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, আজও সকালে ফোন এসেছে। ঝারসুগুদাতে এর আগে একাধিকবার হয়েছে। আবার আমাদের গ্রামের মানুষ সবাই চেনে জানে। এ তো মন্দির বাজারের ছেলেরা সকালে ফোন করেছিল যে আমরা কি বেরোতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, বাংলা ভাষায় কথা বললেই আমরা অপরাধ করে ফেলেছি, বাংলা ভাষী বলে কি আমরা অপরাধ করে ফেলেছি। আমি জানি না ইহুদি নিধনের সময় যেভাবে সমস্ত রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, একটা কোনো প্রচেষ্টা এরকম চলছে নাকি? এটা কখনো মেনে নেওয়া যায় না, ভয়ঙ্কর। এবং এটা বন্ধ করার জন্য যেমন রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন রাজ্য সরকারের আমাদের রাজ্যের লোক পরিযায়ী শ্রমিক হয়, তেমন দিল্লিকে তো দায়িত্ব নিতে হবে। বিজেপির সরকার বলে যা খুশি তাই করবে, বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেবে, কখনো মেনে নেওয়া যায় না। ওটা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। চাকরির নিয়োগের জন্য 13,000, তাদের 60,000 নাকি দরখাস্ত করেছে। সংখ্যা তত্ত্বতে একটু কেমন গন্ডগোল লাগছে। 13,000 পোস্টের জন্য 60,000 কেবলমাত্র অ্যাপ্লিক্যান্ট, কেমন লাগছে তো বটেই। ফলে কারা কাদের নিয়ে করছেন নাকি কাদের ইন্টারভিউ নেবেন, এটা কোথাও একটা অস্পষ্টতা থেকে যাচ্ছে প্রাইমারি অথবা সেকেন্ডারির যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সরকারকে আমি একটাই কথা বলবো, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। সবাই বুঝে গেছে যারা চোরেদের ব্যবস্থা হচ্ছে, দুর্নীতির ব্যবস্থা হচ্ছে, অথচ যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। যোগ্য ছেলে মেয়ে তাদের গায়ে অযোগ্য দাড়ি বা লাগবে কেন? সরকারের অপদার্থতা। সরকার যেন সবটা স্বচ্ছভাবে করে, ট্রান্সপারেন্ট, সবাই যেন জানতে পারে যেটা ঠিক সেটা যেন করে। এটা বারবার এই জিনিস, এরপরে কিন্তু কোনোদিন মানুষ বিক্ষুব্ধ হবে এবং তখন কিন্তু কেউ সামলাতে পারবে। আমরা সর্বত্র বিএলএদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে নির্ভুল ভোটার তালিকা করার জন্য যেন সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব পালন করি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব, যেখানে সম্ভব। এটা সুখের যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আমাদের ভরসা করতে চাইছে। অন্যান্য দল তারাও বিএলএ ইত্যাদি ইত্যাদি মিটিং করবেন, তৃণমূল করছে কি বিজেপি করছে, তাদের কাজ তারা করবে। শুধু বিএলওর ওপরে চাপ সৃষ্টি করে অনৈতিক কাজ করাবার অথবা ইআরওর অফিসকে কায়দাবাজি করে দখল নিয়ে ভুল কাজ করাবার প্রচেষ্টা যদি তৃণমূল বা বিজেপি নেয়, সেটা মানুষ কিন্তু ছাড়বে না। মানুষ নির্ভুল ভোটার তালিকা চায়। কিন্তু ভয়াবহ ঘটনা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উদ্বাস্তু মানুষ, তাদের উপরে নানান রকমের আক্রমণ হচ্ছে। মালকানগিরিতে 150-র বেশি বাড়ি আগুন লাগানো হয়েছে, এবং যেখানে বরাবর আদিবাসী, অনাদিবাসী, আদিবাসী, বাঙালি, উদ্বাস্তু মানুষ
সুসম্পর্ক ছিল সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটাকে ভেঙে দিয়ে এলাকায় একটা বিরোধ এমনভাবে বাঁধিয়ে দাও যেন একজন আরেকজনের বিরুদ্ধে, এবং তারপরে এর বাড়ি পুরলো ইত্যাদি বাংলাভাষী মানুষের সর্বনাশ হয়ে গেল। তারপর এই দুর্বলতার সুযোগ নিয়ে ওখানে কি খড়ি বিক্রি, দখলদারি, আদানি এই কাজ চলছে নাকি? মণিপুরে যেমন বোঝা গেল যে আদানিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে মানুষের মধ্যে বিভেদ বাঁধিয়ে কার্যত একটা ভয়ঙ্কর ব্যবস্থা নিয়ে গেছে। মালকানগিরিতে 150-র বেশি বাড়ি আক্রান্ত। ওখানকার সবাই তারা প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেছে নির্বিকার, চুপ, অযোগ্য এবং অপদার্থ। কেন্দ্রীয় সরকার কি করছে আমি জানি না। রাজ্যে যারা খুব বেশি বিজয়ী ভাব করে তারা কেন দায়িত্ব নিতে পারছে না? বিজেপি শাসিত রাজ্যে কেন মানুষ আক্রান্ত হবেন? মালকানগিরিতে এবং অন্যত্র উদ্বাস্তু মানুষের উপর আক্রমণ হচ্ছে। এই উদ্বাস্তুরা মূলত নমশূদ্র, মূলত একটু পিছিয়ে থাকা, দারিদ্র আছে, ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। এটা সরকারের দেখা উচিত জরুরি।